যে ষড়যন্ত্রই করা হোক না কেন সে ষড়যন্ত্রকে বাংলাদেশের ছাত্র জনতারা প্রতিহত করবে। ৭১-এ বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটা করা হোক। আমরা প্রতিজ্ঞা করি যে বাংলাদেশের সামনের দিনে যারা জীবিত থাকবেন তারা যেন এই যে শহীদ বুদ্ধিজীবী যারা আছেন যাদের কথাটাকে বন্ধ করে দেওয়া, তাদের অ্যাক্টিভিটিকে চিরতরে বন্ধ করে দেওয়ার যে পায়তারা, এমনটা যেন কেউ করতে না পারে। বাংলাদেশে যেন ভবিষ্যতে কখনোই কোনো জুলুম নিপীড়ন না আসে, কখনোই যেন পাকিস্তানি শাসনের মতো বদ্ধ শাসন না আসে, ফেসিবাদী শাসনের মতো বদ্ধ সময়টা না আসে। এটাই আমাদের প্রতিজ্ঞা। এবং একই সাথে আমরা প্রতিজ্ঞা করি বাংলাদেশের বুদ্ধিভিত্তিক যে অঙ্গন আছে সেই অঙ্গনে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কালচার, বাংলাদেশের ধর্ম, বাংলাদেশের মানুষের যে সক্রিয়তা, স্বাতন্ত্র্য আছে সেটাকে যেন আমরা বুলন্দ করতে পারি, সেই ব্যাপারে যেন আমাদের কাছ থাকে, সেটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা বরাবরই বলে এসেছি ৭১-এর গণহত্যায় যারা পার্টিসিপেট করেছে, যারা সেই সময়টাতে গুলি চালিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং সেটা নির্মোহভাবে। আওয়ামী লীগ তার শাসনামলে একটা পাতানো বিচার ব্যবস্থা তৈরি করেছিল। সেই পাতানো বিচার ব্যবস্থার অনেকগুলো লুফলস আপনারা খেয়াল করেছেন। আমরা চাই কোনো লুফলস না থাকুক, সঠিকভাবে ৭১-এ বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটা করা হোক। আমরা এটা ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে বিচারটা করা হোক। আওয়ামী লীগের পাতানো বিচার ব্যবস্থার মতো কোনো বিচার না হোক। করবার যে একটা বুদ্ধিদীপ্ত লড়াই আছে, সে লড়াইয়ে তরুণরা অলরেডি নিপতিত হয়েছে। আমরা স্লোগান তুলেছি মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণের জায়গা থেকে বের করে নিয়ে এসে এটা যে একটা গণযুদ্ধ ছিল সেই গণযুদ্ধে পরিণত করবার লড়াইটা জারি আছে। আমরা মনে করি জুলাই এবং আগস্টের যে শহীদেরা আছেন তারা যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে, আমাদের মানসপটে থাকবেন, ততদিন পর্যন্ত আমাদের এই একতাবদ্ধতাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। এবং যে ষড়যন্ত্রই করা হোক না কেন সে ষড়যন্ত্রকে বাংলাদেশের ছাত্র জনতারা প্রতিহত করবে।